এখানে আমি দেখাচ্ছি কিভাবে কোর্সেরা থেকে ফ্রি কোর্সগুলো দেখা যায়। কোর্সেরাতে আসলে সব কোর্সই ফ্রি দেখানো যায়। শুধুমাত্র সার্টিফিকেট নিতে গেলে টাকা দরকার। আর যখন এক্সাম আছে কোর্সের মধ্যে, সেই এক্সামগুলো দিতে গেলে টাকার প্রয়োজন। মানে ডলার দিয়ে কোর্সটা কিনতে হয়, তারপর সেই পরীক্ষাগুলো দেওয়া যায়। আর বাদ বাকি সব কাজ, যেমন ভিডিও দেখা, তারপর বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট স্লাইড বা পিডিএফ ফাইল থাকে, সেগুলো সব কিছুই দেখা যায়। শুধুমাত্র দুটা কাজ করা যায় না। সেই দুটা কাজ হচ্ছে, একটা হচ্ছে পরীক্ষাগুলো যে কুইজগুলো থাকে সেগুলো দেওয়া যায় না। আর আরেকটা হচ্ছে যে সার্টিফিকেট নেওয়া যায় না। আর কোর্সেরাতে দুই ধরনের কোর্স থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোর্স, আর কিছু থাকে হলো স্পেশালাইজেশন কোর্স। স্পেশালাইজেশন কোর্স মানে হচ্ছে যে তিন চারটা পাঁচটা বা ছয়টা কোর্স থাকে। সেই কোর্স মিলে একটা বান্ডেল তৈরি করে, যেটাকে আর কি ওরা স্পেশালাইজেশন কোর্স বলে। এবং স্পেশালাইজেশন কোর্সের মধ্যে শেষের দিকে একটা ক্যাপস্টোন প্রজেক্ট থাকে। তো এই ক্যাপস্টোন প্রজেক্টটা আর কি পে না করলে ক্যাপস্টোন প্রজেক্ট বা ক্যাপস্টোন যেই কোর্সটা থাকে সেই কোর্সটা এন্ট্রি করা যায় না। তো আমি দেখাচ্ছি যে কোনটা আহ, আহ, বান- কোনটা স্পেশালাইজ প্রজেক্ট। তো আমি যদি মার্কেটিং যদি দেই, ডিজিটাল মার্কেটিং যদি দেই, তাহলে দেখা যাবে যে এইখানে প্রথমেই এই যে আহ, লেখা আছে যে 6 কোর্স স্পেশালাইজেশন। ওকে, তার মানে এখানে 6টা কোর্স আছে। আমি যদি এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে 6টা কোর্সের টোটালি আছে। তো প্রথমে কোর্স 1, মার্কেটিং ইন ডিজিটাল ওয়ার্ল্ড; কোর্স 2, তারপর কোর্স 3, কোর্স 4, কোর্স 5, আর শেষে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাপস্টোন। তো এই ক্যাপস্টোন প্রজেক্টটি শুধুমাত্র পে করতে হবে। আর বাদ বাকি যে 5টা কোর্স আছে, সেই 5টা কোর্সে আমরা ফ্রি ঢুকতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এই কোর্সে আমরা কিভাবে ঢুকবো, এন্ট্রি পাবো। তো এই কোর্সটা অলরেডি আমার অ্যাকাউন্টে অ্যাড করা আছে। তো এটা তো আমি যাচ্ছি না। আমি নতুন আরেকটা কোর্সে যাওয়ার চেষ্টা করি। যেমন আমি যদি দেই মার্কেটিং, তো এইখানে দেখা যাচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট একটা কোর্স দেখা যাচ্ছে। এই কোর্সটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্স, এতে কোনো ধরনের ক্যাপস্টোন কোনো এটা স্পেশালাইজেশন কোর্স না, শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল কোর্স। তো আমি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, কারণ আমি ইংলিশ দেখতে যাচ্ছি। তো এখন আর কি ফিল্টার হয়ে শুধুমাত্র ইংলিশ কোর্সগুলো চলে আসবে। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা আমি কোর্স নিই যেটা আসলে আমার কাছে নেই। যেমন ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অথবা ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড ক্রস ইন্ডাস্ট্রি গ্রোথ। তো এই কোর্সটা আসলে আমার অ্যাকাউন্টে অ্যাড করা নেই। তো প্রথমে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আহ, তো অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আমি এই ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড ক্রস ইন্ডাস্ট্রি গ্রোথ কোর্সটা সিলেক্ট করলাম। করার পর এখন বাম পাশে দেখা যাচ্ছে ট্রাই ফর ফ্রি, এনরোল টু স্টার্ট ইওর কোর্স 7 ডে ফুল অ্যাক্সেস ফ্রি ট্রায়াল, যেটার কথা আর কি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে। তো এই কোর্সে একবার যদি আমি এই বাটনটা যদি ক্লিক করি তাহলে কি আসে, দেখা যাচ্ছে যে স্টার্ট অ্যাজ ফ্রি ট্রায়াল বলছে। এখানে আসলে কোনো ফ্রি এন্ট্রির কোনো অপশন নেই। ওকে, তো এটাই প্রবলেম। কিন্তু এই কোর্সে আসলে এইভাবে এই বাটনটা টিপে দেওয়া যাবে না, যাওয়া যাবে না। যেভাবে যেতে হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা হয়ে ইন্ডিভিজুয়ালি আমাকে অ্যাড করতে হবে, তখন আর কি ফ্রি যে অপশনটা আছে সেই অপশনটা আমি পাবো। তো এই ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট মার্কেটিং এই কথাটা আমি কপি করে নেই। কপি করে নিয়ে আমি গুগলে যাব। কারণ হচ্ছে যে এটা কেন করব, কারণ হচ্ছে যে এখানে আসলে কোনো ক্লিক করার কোনো অপশনই নেই। এখানে একটা অপশন আছে, কিন্তু এইখান থেকে আসলে এই কোর্সে যাওয়ার কোনো উপায় নেই, ভিতরে ইন্ডিভিজুয়াল কোর্সে যাওয়ার উপায় নেই। জাস্ট সে হলো টোটালি যেই টোটাল স্পেশালাইজেশন কোর্সগুলো আছে সেই কোর্সগুলো টোটাল সব ডেফিনেশন দেওয়া, আউটলাইন দেওয়া আছে। তো এটাতে যাওয়ার জন্য আমি গুগলে এই লিঙ্কটা কপি করে নিব।
কপি করে নেওয়ার পর দেখবো যে এখানে অনেকগুলা লিংক আছে। তো আসলে আমি যাব হচ্ছে এই কোর্সের এইতে প্রথম লিঙ্কটাতে, এবং আমি জাস্ট মিলাই দেখবো যে এই ইউনিভার্সিটির নেমটা আসলে ঠিক আছে নাকি, মিলে যায় নাকি। তো ইউনিভার্সিটিটা আসলে কি ছিল? ইউনিভার্সিটিটা ছিল সরি, আচ্ছা এটাই আসলে ইউনিভার্সিটিটা, ইউনসে ইউনিভার্সিটি। তো এখন যদি আমি এই এনরোল বাটন টিপ দেই, এখন এখানে আমি অডিট কোর্স বলে অপশন পাবো। তো এটা আমি যখন ক্লিক করব, এই যে এখন কিন্তু আমার কোর্সটা অ্যাড হয়ে গেল। ওকে। তো এখন আমি এই কোর্সটা অ্যাড হয়ে গেল, এবং এখানে এরা আসলে আপগ্রেড করতে বলবে, মানে কিনতে বলবে কোর্সটা। তো দরকার নেই, আমি আগে কোর্সটা দেখে নেই কোর্সের মধ্যে কি কি আছে। প্রথমে উইক ওয়ানে 50 মিনিটের ভিডিও আছে, আর রিডিং আছে 50 মিনিট, টুতে 1 ঘন্টার মতো, তারপর থ্রিতে 51 মিনিট। তো আর এই কুইজগুলো এই যে লক লক করা, যেহেতু আমি এই কোর্সটা কিনিনি এই জন্য এই কুইজগুলা আমি দিতে পারবো না, কিন্তু এর মধ্যে যে টোটাল লেকচারের যত ভিডিও বা রিডিংস রয়েছে সেগুলো আমি দেখতে পাবো। তো আমি কোর্স উইক ওয়ান সিলেক্ট করলাম, করার পর এই যে আমি এখান থেকে সব ধরনের কন্টেন্টগুলো আমি পাচ্ছি। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, এই ভিডিওতে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। ওকে। তো এইভাবে আমাকে কোর্স অ্যাড করতে হবে। তো আমি চাইলে আমি আরেকটি দেখাচ্ছি যে আরেকটি কোর্স আমি অ্যাড করব। টোটাল আমি কোর্সটাই অ্যাড করে দেখাচ্ছি, এক্সেপ্ট দ্য ক্যাপস্টোন প্রজেক্ট। তো ইন্ট্রোডাকশন, ইন্টারন্যাশনাল মার্কেটিং এন্ট্রি অ্যান্ড এক্সিকিউশন, এটাও আমি সিলেক্ট করলাম। করার পর এনরোলে যাব, যাওয়ার পর অডিট, দেন বি2বি, অডিট, ওকে, অ্যাড হয়ে গেল কোর্সটা। তারপর আগেরটা যেটা ছিল মার্কেটিং, সেটাও অ্যাড হয়ে গেল, 2 নম্বর কোর্স। তারপর 4 নম্বর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটালিটি হেলথ কেয়ার সার্ভিস মার্কেটিং, সেটা তো আমি যাচ্ছি যে কোর্সটা অ্যাড করে নিব। এরপর অডিট, তারপর আর কি কোনো কোর্স বাকি আছে? শেষ কোর্স ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস মার্কেটিং। এখানে এনরোল, অডিট। ওকে। তো আমার মনে হচ্ছে যে আমি সব কোর্সে অ্যাড করে ফেলেছি। ওকে, ক্যাপস্টোন প্রজেক্ট। আচ্ছা, এই ক্যাপস্টোন প্রজেক্টটা এখন আমি যাওয়ার চেষ্টা করি, কি হয় দেখি। লাস্ট কোর্স, আর এখানে কি কোর্স? না, আর এখানে কোনো কোর্স নেই। তো ক্যাপস্টোনের প্রজেক্টের মধ্যে আমি যদি যাই, তাহলে এখানে যে বামের যে অপশনটা রয়েছে এনরোল, এটা এখন এই যে এখানে আর কোনো অপশন নেই, লেখা আছে যে ইউ ক্যান অনলি অ্যাক্সেস দ্য ক্যাপস্টোন আফটার কমপ্লিটিং দ্য কোর্স ইন দ্য স্পেশালাইজেশন। তো স্পেশালাইজেশন আসলে ওইটা আমি যদি 5টা কোর্স যদি আমি শেষ করে ফেলি, আমি দেখেছি যে 5টা কোর্স শেষ করলেও এই অপশনটা আসে না। এই অপশনটা শুধুমাত্র যখন আমি ওই আসলে কুইজগুলা কমপ্লিট করব, মানে হচ্ছে সব কোর্স আসলে কিনে আমি যখন দিব, তখনই শুধুমাত্র এই স্পেশালাইজেশনটা অ্যাক্টিভ হবে, এবং 5টা কোর্স কমপ্লিট করার পর অ্যাড হবে।
আর এমনি যদি আমি ভিডিও দেখি, আমি তো কোনো আসলে এক্সাম দিতে পারছি না বা কুইজে অংশগ্রহণ করতে পারছি না। এই জন্য আসলে কোর্সগুলো কমপ্লিট হচ্ছে না, এবং এই কারণে আসলে এই ক্যাপস্টোন প্রজেক্টের অপশনটা এনেবল হচ্ছে না। তো ফ্রিতে আসলে এই ক্যাপস্টোন প্রজেক্টে এন্ট্রি হবে না, শুধুমাত্র কেনার পরেই এই এন্ট্রি, মানে এই ক্যাপস্টোন প্রজেক্টগুলোতে এন্ট্রি হবে। তো আমি আর কি তোমাকে বলবো যে তুমি আসলে ভিডিও কন্টেন্ট গুলো দেখো, তারপর রিডিংস গুলো পড়ো, পড়ার পর আর বুঝো, বুঝে দেখো যে হ্যাঁ এই কোর্সটা আসলে তোমার আসলে দরকার সার্টিফিকেশনের জন্য। যখন তুমি পড়বা এবং পড়ে ভালো লাগবে, এবং যেটা মনে হয় যে হ্যাঁ এটা তোমার যদি সিভিতে তোমার অ্যাড করা জরুরি হয়, তখনই শুধুমাত্র তুমি কোর্সটা টোটাল স্পেশালাইজেশনের বা যে কোনো ইন্ডিভিজুয়াল কোর্স আছে টোটাল কমপ্লিট করার পর তারপর তুমি সিদ্ধান্ত নাও যে হ্যাঁ তুমি এখন হলো এটা বাই করবা। বাই করার পর তারপর তুমি এটা তো তুমি টোটাল এক্সামটা দিতেই পারবা, এবং আহ, তারপর হচ্ছে তুমি আহ, এটা যদি তুমি লিঙ্কডইনে অ্যাড করতে চাও, তখন লিঙ্কডইনে ওরা অ্যাড করার অপশন দিয়ে দিবে। ওকে। তো এইভাবে আসলে ফ্রিতে কোর্সগুলো দেখা যায়। আর ক্যাপস্টোন যখন কিনতে যাবে, তখন আর কি ক্যাপস্টোন প্রজেক্ট, বা সরি ক্যাপস্টোন না, স্পেশালাইজেশন যে কোর্সগুলো আছে সেটা টোটাল আর কি দাম একটা ওরা দিয়ে দেয়, যে আসলে আহ, এইখানে হচ্ছে যে পার মান্থ দেওয়া, পার মান্থ হচ্ছে 49 USD করে দেওয়া লাগবে। তো তুমি করবে কি, যে তুমি আসলে যেহেতু 1 মাসের মধ্যে তোমার $49 দেওয়া লাগবে, তো তুমি যদি আগে থেকে ভিডিওগুলো আসলে সব দেখে ফেলো, এবং তার আসলে পরীক্ষাগুলো আসলে আহ, প্রতিদিন যদি 1 ঘন্টা ব্যয় করো এক একটা কোর্সের পিছনে, তাহলে তুমি চাইলে এরকম স্পেশালাইজেশন 5টা 6টা আর কি কোর্স 1 মাসের মধ্যেই তুমি দিয়ে দিতে পারো, এবং $49 মধ্যেই তোমার শেষ, যদি তুমি আগে ভিডিওগুলো কমপ্লিট করে ফেলো। ওকে, বুঝতে পারছো? এটাই হচ্ছে ট্রিকটা, যে তুমি সেম ডলারের মধ্যে তুমি অনেক কোর্স চাইলে অ্যাড করতে পারো, 10টা 20টা স্পেশালাইজেশন কোর্স সম্ভব, যদি তুমি আসলে সেইভাবে খুব হার্ডলি যদি এফোর্ট দাও, দৈনিক যদি সময় দাও। ওকে, তো আমার মনে হচ্ছে যে তুমি আসলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো যদি তোমার কোনো প্রশ্ন থাকে ভিডিও দেখার পর, তো তুমি সেটা আমাকে জানাতে পারো।